আমি গেলে আমার 3 পুরুষ যাইবা আর দাদা করে বাপ করে আমু করে যাচ্ছে। তাহলে মোটামুটি কতদিন আগের এই হাটটা মনে হয় আপনার কাছে? এই হাট বহুত আগে, বহুত আগে। বছর? তা তো বটেই। বছর আগে না। আপনি কি শুধু এই যে মিষ্টি পাউরুটি এটাই বিক্রি করেন? হ্যাঁ, এটাই বিক্রি। আপনার বাবা এটাই বিক্রি করে? আর বাবাও এটাই বিক্রি। যাক, আলহামদুলিল্লাহ। করেন ইনশাআল্লাহ দেখা হবে তো না? আল্লাহ ভালো। আসসালামু আলাইকুম, স্বাগতম বন্ধুরা। আজ আপনাদের নিয়ে আসলাম কুষ্টিয়ার মিরপুরের সেই বিখ্যাত সুপরিচিত গরু ছাগলের হাটে। এ হাট শুধু গরু ছাগলের হাট নাই, এখানকার বৈচিত্র্যময় জিভে জল আনা খাবারের জন্য বিখ্যাত। লোকে বলে এই হাটে পাওয়া যায় না এমন কিছু নাই। এই হাটের প্রধান আকর্ষণ বড় বড় গরু, যা নিয়ে আসে দূর দূরান্তে পাইকার ও খামারিরা। চলুন আজ পুরা হাট ঘুরে দেখাই। হলো ছাগলের হাট। পাঁচশো গ্রাম ওজন। এক কোয়েল পাখি 500 গ্রাম। 500 গ্রাম, হ্যাঁ।
বেলে শরবতটা 20 টাকা। বেল বাদে একটা দাও খাই। সরি আসতে হবে তাহলেই করে দিবি। নামে গরুর হাট হলেও এখানে আসলে আপনাদের চোখ কপাল উঠবে আশপাশে সারিবদ্ধ গরু ছাগলের মেলার অন্য পাশে তাকালে। এখানে আছে পাখির হাট, গাছের হাট, তরি তরকারির হাট। আপনি আত্মীয় নেবেন দাও। পেঁপো দিছো নাকি ভিতরে না আলু? পেঁয়াজের দামই তো এখন কম, আলুর দাম আরো কম নাকি? পেঁয়াজের তেল বেশি খায়। কত টাকা দিত? দেন কাকা আমাকে একটা দেন। 30, 50, 100 50 টাকা দুইটা দাও। কেমন লাগছে দেখতে বলেন তো বন্ধুরা? মিরপুর হাটের আর একটা বিখ্যাত খাবার মিষ্টি পাউরুটি। এই হচ্ছে মিষ্টি কাপের মধ্যে। পাউরুটি আর মিষ্টি দেন কাকা। আর এই হচ্ছে পাউরুটি। ওয়ালাইকুম আসসালাম। কতদিন ধরে পড়েন? আমি গেলে আমার 3 গুরু যাইবার, আর দাদা করে বাপ করে আমি করে যাচ্ছি। তাহলে মোটামুটি কতদিন আগের এই হাটটা মনে হয় আপনার? এই হাট বহুত আগে, বহুত আগে। তা তো বটে। আপনি কি শুধু এই যে মিষ্টি পাউরুটি এটাই? হ্যাঁ এটাই বিক্রি, বাবা এটাই বিক্রি করে? আর বাবাও এটাই বিক্রি। আল্লাহ ভালো। হাটেতে বসে এরকম মিষ্টি ঝোল আর পাউরুটি হয়তো বা কোনোদিন খায়েন নাই, কিন্তু এটা যে স্বাদ অতুলনীয়। হাটে আসবো আর খাওয়া দাওয়া হবে না এমনটা তো হতেই পারে না। মিরপুর হাটে বিখ্যাত জিলাপি ভাজা। এটা হচ্ছে গুড়ের জিলাপি, দেখতেই মনোমুগ্ধকর, অবশ্যই লোভনীয়। অতুলনীয় মিষ্টির স্বাদ। খেতে খেতে ছোটবেলার সেই কথাই হারিয়ে যাচ্ছে। এ যেন এক অমৃত।
দেখুন কতটা মনোমুগ্ধকর এবং লোভনীয় লাগছে এই জিলাপি। মাঝারি টাইপের পিস করেন, সমস্যা নাই। গরদানের গোস চালাম, গরদানের গোস আগে থাকে না 2 কেজি দে না, এজন্য তো যা পেলাম তাই নিয়ে নিলাম, কি করবো আর। ঠিক আছে দোস্ত চ্যানেল দুটো বলছি আমি বলে চ্যানেল না বেলা শেষে অবিকৃত পশু নিয়ে সবাই ফেরে বাড়িতে। এই হাট শুধু হাট নয়, এই এলাকার মানুষের মিলন মেলা। আবার অন্য কোথাও দেখা হবে। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।